মত বলছি, আমরা স্বাধীন মত বলছি। আমি শুভ্র ভাইকে একটু বলছি, আপনি এটা কোট করেছিলেন যে ব্লগাররাই আসলে সাইবার আইন করবে। হ্যাঁ, ব্লগাররাই। রাইট। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রাইভেসি সাইবার ক্রাইমের লয়ের বিভিন্ন দিক বলছি, আসলে কতটুকু আমরা ওই জায়গাগুলোতে সুস্পষ্ট করতে পারছি যে আমরা সংসদে গালিগালাজ হচ্ছে, ঠিক আছে, তাই বলে কি আমরা ব্লগেও গালিগালাজ করবো? মানে উই হ্যাভ লিগ্যাল রাইট, তো পার্লামেন্টে হচ্ছে, সো আমরাও করি। সো দিস ইজ নট এ গুড এস্টাবলিশমেন্ট অফ লজিক। আসলে ব্লগ, আমি যেটুকু বুঝি, সুষ্ঠু যুক্তিতর্ক, সুচিন্তিত যুক্তিতর্ক, এবং যার পিছনে অ্যানালাইসিস থাকবে, লজিক থাকবে, এবং সেটা গভর্নমেন্ট অবশ্যই মেনে নিবে। এখন কাউকে স্ট্রেট গালিগালাজ করলে তো তার লাগতেই পারে, কিন্তু তাকে যদি সুনির্দিষ্ট তথ্য নিয়ে আমরা সেই উপস্থাপনাগুলো করি, তাহলে ওই জায়গাটা মনে হয় আরো বেশি ক্লিয়ার হবে। আমাকে মাফ করবেন, গভর্নমেন্ট মেনে নেবে এই বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। গভর্নমেন্ট মেনে নেবে বলতে যখন যে যুক্তিগুলো আমরা উপস্থাপন করছি, যেমন আপনি মেনে না নিলেও প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট মানবে কি না মানবে, সেটা কি সেই জায়গাটা তো প্রশ্নটা। না, আমি গভর্নমেন্টের পক্ষে মোটেও বলছি না। আমি মনে হয় আমি যুক্তিতর্ক দিলে গভর্নমেন্ট মেনে নিবে, এইটা এই নিশ্চয়তা আপনি কিভাবে দিচ্ছেন? আমি কিন্তু এটা বলছি গভর্নমেন্ট মানবে কি মানবে না সেটা পরের প্রশ্ন না, কিন্তু আমি গভর্নমেন্টকে অবশ্যই সুনির্দিষ্ট ভাবে বক্তব্য দেবো, গালিগালাজ করে না। দ্যাট ইজ ফিল্টার। মোটে গভর্নমেন্টের পক্ষে কথা হচ্ছে না, আমি অবশ্যই সমালোচনা করবো, কিন্তু সেটা ভাষা গালি তর্ক করি আপনার সাথে। আমি ওই সংসদে যারা তারা আইন করবে ব্লগে গালিগালাজ বন্ধ করার জন্য, এটা সমর্থনের জায়গা না। আমি বলছি যে মিসইন্টারপ্রেট হচ্ছে। আমি কিন্তু বলছি সুচিন্তিত। না, সংসদে সাংসদরা যদি গালিগালাজ করতে করতে আইন করে এবং সেটা যদি ব্লগে গালিগালাজ বন্ধ করার জন্য, এটা কে মানবে? যেখানে অপরাধ নাই। আজকে বলছে যে কি 57 ধারায় আছে, আজকে এই বাংলাদেশে যে কোনো নাগরিককে যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হতে পারে 54 ধারায়। এখন আপনি আপনার ব্লগের আইন দরকার, আপনার শামীম বললো পেনাল কোড অনুসারে করতে পারে, আপনার কিসের ব্লগের আইন দরকার? এই রাষ্ট্রের ক্ষমতা কম আছে? তাহলে আমরা যে এখানে ব্লগের মডারেটররা, আজকে এই বৈঠকের উদ্দেশ্য কি? আজকে ব্লগের মডারেটররা উপস্থিত হয়েছে যে সরকারের কাছে দাবি জানাতে যে ব্লগের জন্য একটা সাইবার ক্রাইম নিরোধক আইন করে। এটা তো উদ্দেশ্য হইতে পারে না, এবং যদি হয় আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি হলো প্রথমেই যখন এই সাবজেক্টটা দেখেছি, আমার খুবই কৌতূহল হয়েছে যে ব্লগের পক্ষ থেকে, কোন ব্লগের পক্ষ থেকে এখন এই আলোচনা উঠতে পারে কিনা। এটা তো খুব বিস্ময়কর। এবং আমি যদি এইটা যদি সরকারের ডেভিলস অ্যাডভোকেসি করার জন্য এই ধরনের উদ্যোগ না হয়, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি বলবো যে শামীম হলো অনেক যুক্তি দিয়ে তার আইনের এগুলো বলেছে, কিন্তু আমি মনে করি যে এখানে একটা সুনির্দিষ্ট ভাবে একটা প্রক্রিয়া চলছে, যেটা একভাবে প্রতিনিধিত্ব করছে বিডি নিউজ। যদিও তারা লাইভ স্ট্রিমিং করছে, যদিও আমাদের বক্তব্য তারা প্রচার করছে, কিন্তু তারপরে আমি বলবো যে তারা কোন একটা উদ্দেশ্য থেকে এখানে অনলাইন যে মত প্রকাশের স্বাধীন অবস্থা আছে সেটাকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। তাদের এডিটর যেভাবে কথা বলছেন, তাদের ব্লগ এডিটর সেভাবে কথা বলছেন, এবং এটার মধ্যে আমি একটা সাজুজ্য পাচ্ছি যে তারা ডেভিলস অ্যাডভোকেসি করছে। এখানে সাইবার জগতে যে স্বাধীনতা সেটাকে রুখতে যাচ্ছে। মেনন ভাই একটা কথা বলেছেন যে দুষ্ট ছেলেদের রক্ষা দরকার। বলবো এই দুষ্টরা, আমি দুষ্ট বলেছি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, এই দুষ্টরাই আরব দেশগুলোতে যে 30 বছর 40 বছর ধরে যে অচলায়তন তৈরি হয়েছিল গণতন্ত্রহীনতা, স্বৈরতন্ত্রের, এই দুষ্টরাই মাঠে নেমে সেই পতনটা ত্বরান্বিত করেছে। এবং এই যে ওখানে কিন্তু আইনের কোনো শেষ নেই, ওখানে মানুষের উপরে নির্যাতন নিপীড়নের কোনো শেষ নেই, সেইগুলো দিয়ে কিন্তু এই দুষ্টদের রোখা যায় এখানেও সম্ভব হবে না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে মোর্শেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আসলে দুষ্ট বাচ্চাটি কিন্তু বাবা মায়ের সবচেয়ে প্রিয় হয়, কারণ দুষ্টটি সবচেয়ে তীক্ষ্ণ হয়, দুষ্ট বাচ্চাটি সবচেয়ে মেধাবী হয়, এবং দুষ্ট বাচ্চাটির মধ্যেই এক ধরনের সম্ভাবনার জায়গাগুলো সবসময় থাকে। এবং
আসলে সে দুষ্টু এই কারণেই, কারণ তার মেধা অনেক বেশি অন্যদের তুলনায়। স্থূল বাচ্চা কোনো বাবা মাই চায় না, স্থূল সন্তান কোনো বাবা মাই চায় না, স্থূল নাগরিক কোনো দেশের সরকার আমি বলতে চাই না, সরকার প্রসঙ্গ বাদ দিলাম, কিন্তু কোন রাষ্ট্রই একটি স্থূল নাগরিকও পছন্দ করে না। ডেফিনেটলি সে দেশের প্রতিটি নাগরিক যখন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, সে দেশের প্রতিটি নাগরিক যখন আমাদের ব্লগারদের মতো যোগ্য হবে, তখন ডেফিনেটলি সেটি একটি ভালো ফলাফল বয়ে আনবে। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে এই দুষ্ট সন্তানটি আমার যেন কোনোভাবেই গোখে না যায়, কোনোভাবেই একটা পর্যায়ে স্পয়েল হয়ে না যায়, সেই জায়গাটিতে থাকতে হবে। সেই জন্য যেটা দরকার সেটার কথাটা আমি বলতে চাচ্ছি। এবং আমি নিজে একজন বিতার্কিক ছিলাম, আমি এই জন্য আসলে আজকে যে ব্লগে আপনারা যে চর্চাটি করছেন সেই চর্চাটি 91-এ আমি যখন বিতর্ক শুরু করি, আমার আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যে আমি তখন কি করতাম। একটি বিষয় যখন আমাকে দেয়া হতো, আমি এই বিষয়ের পক্ষে বা বিপক্ষে যখন অবস্থান নিতাম, আমি ওটার পক্ষে কিন্তু আমার কিছু যুক্তি তুলে ধরতাম এবং তার জন্য কিছু ডেটা কালেক্ট করতাম। মানে বিতর্কের যে ধারাটা আপনার জন্য একেবারে সনাতনী বিতর্ক, আমি খুবই সরি যে আমি জানি না আপনারা যে ব্যাখ্যাটা দিবেন সেই ব্যাখ্যার সাথে আমার ব্যাখ্যাটি যাবে কিনা, তারপরও আমি বলছি যে বিষয়টি কিন্তু মোরালেস সেরকম যে একটি বিষয় আমার অপছন্দ, যেই কথাটি আজকে এখানে একটি নোশন উঠেছে, এই নোশনকে আমি এটার বিপক্ষে আমি অবস্থান নিচ্ছি। তাহলে যদি আমি বিপক্ষের অবস্থান নিই, তাহলে আর এর বিপক্ষে আমার যে যুক্তিগুলো আছে সেগুলো আমি দাঁড় করাচ্ছি। এই বিপক্ষে আমি যে যুক্তি দিচ্ছি তার গ্রাউন্ডে তাকে এস্টাবলিশ করার জন্য আমি কিছু তথ্য এবং তথ্য দিচ্ছি। এই জিনিসটি যদি আমি করি, তাহলে আমি যেটা বলবো, আমাদের আইসিটি এডিটর যে কথাটি বলেছিলেন ওই জায়গাটিতে যদি যাই, হয়তো উনি প্রপারলি কমিউনিকেশনটা হয় যে যদি আমি সেটা দিতে পারি, তাহলে এটি গভর্নমেন্টের মেকানিজমে not maybe আজকে, not maybe tomorrow, but it may be after tomorrow, it will make him hurt এবং make him convinced that yes, this is the right thing, we were in wrong side. আজ বাংলাদেশে যে সাইবার অ্যাকচুয়ালি সাবমেরিন ট্যাবল নিয়ে আপনার জানবেন যে নতুন করে আবার উদ্যোগ হয়েছে, তাই না? বাট 10 years back কি হয়েছে? বাংলাদেশকে মোটামুটি 100 বছর পিছিয়ে দিয়েছে। তো এই একটি সিদ্ধান্ত গভর্নমেন্টের কি ছিল না, তাদের ধারণাই ছিল না। এবং আজকে যেটা আপনারা বলেছেন খুবই সত্য কথা, গভর্নমেন্টের ওই লোকদের কোনো কথাই বলার অধিকার নেই যে আসলে বিষয়টি সম্পর্কে জানি না। উই ইভেন doesn't know to open an email account, ব্রাউজ করতে জানেন না। ওয়ার্ল্ড ওয়াইড কত ইনফরমেশন যে আজকে রয়েছে, সে ইনফরমেশন উনি জানেনই না, যে কারণে তার আসলে কথা বলার যোগ্যতা নেই। কোথায় কি ঘটছে এবং কে কি ঘটাচ্ছে সেটারও যোগ্যতা নেই। আমি যেহেতু আবার পেলাম, আমি আবার আমার শেষের কথাগুলো আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে যে স্যালুট টু দ্য ব্লগার্স, আই শুড স্যালুট। কারণ আপনারা যে কথাটি বলেছেন সেই কথাটি আমাদের ক্ষেত্রে আমরা বারবার প্রমাণ পাই। যখনই আমরা ধরেন কোন একটা কন্টেন্ট, কোন একটা, আজকেও আমি পেয়েছি, আজ সকালে আমি দোয়েল মারা যাওয়ার পরে আমি যখন সার্চ দিলাম যে দোয়েলের কিছু পাওয়া যায় কিনা দেখি, I found a lot of content in the blogs, not in any media. কোন মিডিয়াতে না। বাংলা নিউজ এর আগে একটা ছোট্ট নিউজ রিলিজ করেছিল ওনার অসুস্থতার ব্যাপারে, সেই নিউজটি ছাড়া মিডিয়াতে কন্টেন্ট নেই। ওনার কি ব্যবহার করেন, which is also আমার কাছে মনে হয় যে যদি আচ্ছা ঠিক আছে আপনার পছন্দ হয়নি, আপনি এমন কিছু বলেন যেটা আমার কাছে গ্রহণযোগ্য এই অর্থে যে আপনি আমাকে গালিটা না দিয়ে আপনি আমাকে কি বলে মানে যেটা আমি আমার জীবনেও শুনি নাই, যেটা শুনলে আমার কান গরম হয়ে যায়, আমি আমার বাচ্চার সাথে শেয়ার করতে পারছি না, আমি আমার বউকে বলতে পারছি না, এইটা আপনি আমাকে বলবেন। কিন্তু আপনি আমাকে একটি যুক্তি দিয়ে বুঝেন যে ভাই তুমি যেটা লিখেছো তোমার এই লেখার মধ্যে এই ভুল আছে, এই কারণে আমার কাছে এই তথ্য আছে, জেনে নাও। যদি তোমার অজানা, দেন আমি কি হব? আমি আসলে হয়ে যাব তখন বোকা। কারণ আমি ভেবেছিলাম আমি অনেক বুদ্ধিমান, আমি আর অনেক কিছু জেনে একটা কিছু লিখেছি, বাট আমি দেখেছি আমার চেয়েও বুদ্ধিমান লোকটি রয়েছে। গতকাল আমার নিউজ রুমে একটি ডিসকাশন হতেছিল, এটি হচ্ছে পাণ্ডুলিপি। খুব দুইজন নিউজ রুম এডিটর
একজন আরেকজনের সাথে তর্কাতর্কি করছিলেন। নিউজিল্যান্ডের একজন বলছেন যে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে পাণ্ডুলিপি কালেকশন সবচেয়ে বেশি, আরেকজন ওনাকে প্রতিবাদ করে উনি বলেছেন যে না, উনি আরেকটা জায়গার নাম বলেছেন কি মুসলিম দর্শন লাইব্রেরি বা কিছু এটা, এদের কাছে সবচেয়ে বেশি পাণ্ডুলিপি কালেকশন আছে। এখন আমি আসলে পুরো বিষয়টা দিয়ে আমার যেটা অবস্থা সেটা হচ্ছে যে আমি আসলে আপনারা জানি না ঢাকা ইউনিভার্সিটির কি আছে, মুসলিম দর্শনের কি আছে, হোয়াটএভার। কিন্তু তাদের দুজনের তর্ক একটা সময় দেখলাম যে ব্যক্তিগত হয়ে গেছে, একজন আরেকজনকে পণ্ডিত বলছেন, আরেকজন আরেকজনকে বলছেন যে আপনি কি জেনে আসছেন। জানা পাচ্ছে অন্য ব্লগের, আমি আসলে জানি না কারা কি ছিলেন, জানা পাচ্ছিলেন। আর তারপর হচ্ছে বিডি নিউজের ব্লগে কি যেন খালে বলেন না তৌফিক ভাই, উনি একটা লেখা দিয়েছিলেন। তো শুধু আমরা আমাদের যে সমালোচনাটা যে কেন আমরা সাইবার আইন নিয়ে কথা বলছি, সেই দায়টা শুধু বাংলা নিউজের উপর না, আরো অনেকের উপর দেওয়া যায় না। এখানে একটা বিষয় হচ্ছে কি, মানে বিষয় নিয়ে একটা কথা হচ্ছে ব্লগে সাইবার ক্রাইম, আমরা কিন্তু মানে বাক্যটা শেষ করি না, তিনটা ডট 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 দিয়ে রেখেছি। এখন আপনি মানে এখানে সাইবার ক্রাইম কি আছে ব্লগে কি নাই, এই মতামতটা, এই বক্তব্যটা আলোচনায় উঠে আসার জন্যই কিন্তু আমরা আজকে এই আলোচনা মানে এই বৈঠকটা অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, সাবির ভাই শেষ করেনি, সাবির ভাই একটু শেষ করুন। আমি বলার মধ্যে অনেক ঝড় চলে আসছে। যদি মুক্তমতি বলেন, অন্যরা যখন বলেছেন আমি বোধহয় শুনেছি। আর যারা আমার রেফারেন্স দিয়ে যদি বলি যে এটা আলোচনাটা হবে আন্তরিক এবং বিনম্র, আসলে ক্রেজি হওয়ার কিছু নেই, আমরা মতামত দিচ্ছি। আর আপনার রেফারেন্স দিয়ে বলি মাহমুদ ভাই যে আপনি বলেছেন আরো বসন্ত, সরকার পতন হয়েছে, কিন্তু শুধু বলি নাই যে আজকে আওয়ামী লীগকে নেমে যেতে হবে আর সরকার নেমে যাবে, সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে। তো টুইটারে যে আরব স্ক্রিনটা হয়েছে সেটা কিন্তু তথ্যভিত্তিক। আপনি গাদ্দাফির যে শাসনামলের পতন হয়েছে সেটা কিন্তু তথ্যভিত্তিক, এবং এটার কারণে যদি উদাহরণ হয় যে সরকার শুনেছে এবং সরকারের পতন হয়েছে, তাহলে টুডে অর টুমরো বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়া এই কালচার ডেভেলপ করবে। আপনি একজন আন্না হাজারের কথা বলেন, আমি নিউজ করেছি যে আন্না হাজারে টুইটারে সবচেয়ে বেশি ওভারহিটেড ছিলেন যখন উনি সোচ্চার হয়েছেন। আমরা কিন্তু পক্ষ নিয়েছি, বাংলাদেশ থেকে পক্ষ নিয়েছি, কিন্তু আন্না হাজারে কিন্তু চিৎকার চেঁচামেচি করেনি, সুন্দর করে চলে গেছেন এবং ব্লগাররা তাকে সমর্থন করেছেন সুনির্দিষ্ট এবং মুক্ত মত হিসেবে। আমাদের হচ্ছে যে আমাদের জায়গাটা বোধ হয় এখন আরেকটু মানে ভাষা যেসব বাক্য ব্যবহার হয় সেই জায়গাগুলোকে আমি বলছি তথ্যভিত্তিক, আর অনেক বেশি তথ্যভিত্তিক, সুনির্দিষ্ট, সুচিন্তিত। তাহলে গভর্নমেন্টকে শুনতেই হবে এবং আমরা একের অন্যের যুক্তিদলটা আসলেই মেনে নিবই। আজকে না হোক, সেই চর্চাটা করার জন্য কিন্তু আমরা আজকে বসা, যে আমরা জিনিসটাকে আরো সুনির্দিষ্ট করি, সুচিন্তিত করি। হ্যাঁ, এইটুকুই। আমি কিন্তু মোটামুটি এখানে সবাই আলোচনাটা, বিশেষ করে ব্লগার যারা আলোচনা করেছেন তাদের আলোচনার, সবার আলোচনার একটা জায়গায় ঐক্যমত আছে, সেটা হচ্ছে যে এটা ব্লগারদের নিরাপত্তা এবং নিরাপত্তার কথা বলতে চাওয়া, সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে মানে যেরকম যেসব পথের নির্দেশনা এসেছে তা নিয়ে কিছুটা বিতর্ক আছে। ওভারঅল সবাই ব্লগারদের ভালো মন্দের বিবেচনার জায়গা থেকেই কথাগুলি বলেছেন। বাংলাদেশের ব্লগে সাইবার ক্রাইম আছে, বাংলাদেশের ব্লগে কোনো না কোনো মাত্রায় সাইবার ক্রাইম অবশ্যই আছে, এবং এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রতিকারও আসলে ব্লগেই আছে। এবং কোনো আইন যে আসলে নেই আমি মানে সেটাও বলবো না, লিখিত আইন হয়তো নেই। আমাদের এখনো পৃথিবীতে সভ্য জগতের জন্য লিখিত আইন আছে, এবং এর বাইরে কোনো ধরনের লিখিত আইন ছাড়া তাদের বিভিন্ন জনগোষ্ঠী তাদের জীবনযাপন করে যাচ্ছেন, এবং যেই জনগোষ্ঠীতে লিখিত আইন নেই সেখানে আইন লঙ্ঘনের ঘটনা আসলে সভ্য জগতে যেখানে লিখিত আইন আছে তার চেয়ে কম। সুতরাং ব্লগে এক ধরনের আইন আছে, এবং সেই আইন অনুযায়ী আমরা, সেই আইনটা লিখিত না, কিন্তু আমরা গত ৬-৭ বছর ধরে আমরা একটু পুরোনো যারা বয়সী তারা আমরা জানি যে আমরা একটা ধরনের আইন, একটা ধরনের আইডিয়া, কনসেপ্ট এটা আমরা ফলো করেই আসতেছি। আর এখানে আইন সংশোধনের যে বিষয়টা আসছে, আলোচনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিন্তু আইন সংশোধনের ব্যাপারটা এমন যে শুধুমাত্র এই তথ্য আইন না, মানে আমাদের দেশে যত ধরনের আইন আছে অধিকাংশই ব্রিটিশ আমলের আইন এবং কিছু পাকিস্তান আমলের আইন,
এবং প্রত্যেকটা আইনেই দেখা যাবে যে এরকম নানান রকম মোজাবিল আছে এবং নানান ধরনের সংশোধন দরকার। এমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রক্টোরিয়াল আইন আছে, সবগুলি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল আইন মূলত যেটা হয় যে একটু প্রশাসন তার মানে একদম একটু দমনমূলক জায়গা থেকে প্রক্টোরিয়াল আইন কাজে লাগায়, কিন্তু প্রক্টোরিয়াল আইনের ধারাগুলি আসলে কার্যকর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল আইনের এরকম একটা ধারা আছে যে এখানে কোনো ছাত্র কোনো ছাত্রীর সাথে কথা বলতে পারবে না প্রক্টরের পারমিশন ছাড়া, এবং যদি যে এই প্রক্টোরিয়াল আইনের কোনো বাস্তবায়ন নেই। এবং প্রক্টোরিয়াল আইন জিনিসটা এমন যেটা সবসময় আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান ধরনের একটু অপীড়নমূলক কাজেই লাগবে। এমন এই প্রক্টোরিয়াল আইনের সংস্কারের প্রসঙ্গ নিয়ে যদি একটা আন্দোলন হয় বা একটা আলোচনা ওঠে, তাহলে প্রথমত দাঁড়াবে যে প্রক্টোরিয়াল আইন বলে একটা কিছু এই জায়গায় কার্যকর থাকে। সেটা আইনের ফাঁক জিনিসটা এখনো নেই, আইন আসা মাত্রই নতুন আর একটা সমস্যা যুক্ত হবে, সেটা হচ্ছে আইনের ফাঁক। সুতরাং এই জায়গাটা যে আলাপ আলোচনা শুরু হয়েছে, সেটা আলাপ আলোচনা অবশ্যই আরো অনেক বেশি চলা উচিত, এবং যত ধরনের সমস্যা এখন আছে এই সমস্যাগুলি আরো নতুন নতুন নানা রকম সমস্যা আমাদের সামনে আসতে পারে। সেক্ষেত্রে বিশেষ করে ব্লগারদের এই সমস্যাগুলির জন্য তাদের নিজেদের যেই আইন, আমাদের বিভিন্ন মানে আরবিত গোষ্ঠীর কথা আমরা জানি, আমাদের যে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার কথা আমরা জানি, যারা নিজেদের খুব শক্তিশালী এবং কার্যকর একটা আইন যারা বছরের পর বছর ধরে তারা সেটাকে কার্যকর করতেছেন। আমি ওরকম একটা জায়গায় চাই, যতক্ষণ পর্যন্ত এখানে সরকার বা মানে যে কর্তৃত্ব করে যেসব জায়গা, সেই জায়গাগুলি মানে গণমানুষের না হবে, গণমুখী চরিত্রের না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কর্তৃত্বকারী কোনো শক্তিকে নিজেদের সালিশদার হিসেবে আমন্ত্রণ করাটা ভালো হবে। সবাই ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে বললেন, আমাদের সময় প্রায় শেষ। আমি নতুন করে কথা আচ্ছা ঠিক আছে, তো খুব সংক্ষেপে বলতে বললে একটু সমস্যা আছে।